আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে আম্মু হাতে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটি হচ্ছে কবুতরের মাংসের ঝোল রান্না। তো আম্মু এটি আজকে একদম গ্রাম্য স্টাইলে রান্না করে দেখাবে। তো চলুন ভিউয়ার্স, পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে কবুতর ভুনা করার জন্য প্রথমে আম্মু এখানে নিয়ে নিয়েছে সরিষার তেল, আর তারপর দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছে বড় বড় দুটি দারচিনি, এটা তারপরে দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দিয়েছে এলাচ বাটা, জিরা বাটা, জয়ফল বাটা, একসাথে সব মিক্সড করে নিয়েছে। তারপর এই মশলাগুলো একটু হালকা নেড়ে কষিয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিয়েছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর এখানে স্বাদ মতো লবণ। তারপর এই মশলাটা পুরোটাই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছে, যেন মশলার একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। তারপরে এখানে 2টা কবুতর নেওয়া হয়েছে, আর এই কবুতরগুলো খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে। কবুতরটা আসলে যারা রান্না করে তারা জানে এখানে কবুতর গায়ে যে পশমগুলো আছে, এই পশমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, আর এটা সময় নিয়ে করতে হয় এই কাজটা। তো এখানে এই মশলাটার সাথে কবুতরটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। তারপর এখানে আবার সামান্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন এখানে তেলটা যখন উপরে চলে এসেছে, বুঝতে হবে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আজকে এটা আলু দিয়ে রান্না করবে আম্মু। এখন আলু দেওয়ার পরে আলু আর মাংসটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়ার পর এখানে আলুটা সিদ্ধ হয়ে আসার জন্য আবার কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। তো এখন এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। সো ভিউয়ার্স, এটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিতে হবে এই আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পর ফিরে আসছি। সো ভিউয়ার্স, এখানে আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। এখানে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে এসেছে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।